সময়ের সঙ্গে সবকিছুর চাহিদা পরিবর্তন হয়ে যাচ্ছে, তেমনই আজকাল লোকে ফ্লোরিংয়ে টাইলস বা মার্বেলের পরিবর্তে কিছু একটা প্রিমিয়াম ম্যাটেরিয়ালস লাগাতে যাচ্ছে। তো আজকে আমরা প্রিমিয়াম ম্যাটেরিয়াল হিসাবে দুটো ফ্লোরিংকে নিয়ে এসেছি। একটা হচ্ছে আপনার ল্যামিনেট ফ্লোরিং এবং অপরটি এসপিসি ফ্লোরিং। তো আজকে আমরা জানবো ল্যামিনেট ফ্লোরিং আর এসপিসি ফ্লোরিং এই দুটো আসলে কি, এর কেমন করে আপনি লাগাতে পারেন, লাগানোর জন্য আপনার কত খরচ হবে। আমরা ম্যাটেরিয়াল থেকে শুরু করে লেবার কস্টিং সমস্ত কিছু ভেঙে ভেঙে আপনাকে দেখাবো আজকে। কি যদি আপনি বাড়িতে আজকে এসপিসি ফ্লোরিং বা ল্যামিনেট ফ্লোরিং লাগাতে চান, তাহলে আপনার বাড়িতে একটা রুমে লাগাতে আপনার কত খরচ হবে। এসপিসি ফ্লোরিং আর ল্যামিনেট ফ্লোরিং মধ্যে পার্থক্য ম্যাটেরিয়ালের কোয়ালিটি এবং ম্যানুফ্যাকচারের মধ্যে। বাজারে দেখতে অনেকটাই সেম মনে হলেও এসপিসি ফ্লোরিং ল্যামিনেট ফ্লোরিং থেকে মোটামুটি প্রায় 1.5 গুণ দাম হয়ে থাকে। মানে যদি আপনার একটা ঘরে ল্যামিনেট ফ্লোরিং লাগাতে খরচ 15,000 টাকা হয়, সেখানে এসপিসি ফ্লোরিং লাগাতে আপনার মোটামুটি 25 থেকে 30,000 টাকা খরচ হতে পারে। এটা ডিপেন্ড করবে আপনার যেটা আপনি কিনবেন তার ডিজাইন এবং কোয়ালিটির উপরে। এসপিসি ফ্লোরিংয়ের মধ্যেও অনেকগুলো প্রকারভেদ আছে ডিজাইনের উপরে, এর দামটা যেমন ডিপেন্ড করে, ল্যামিনেট ফ্লোরিংও এর প্রকারভেদের উপরে এর দামটা ডিপেন্ড করে। তো প্রকারভেদগুলো হচ্ছে এর গ্রেডকে ডিপেন্ড করে, মানে আমরা গ্রেড দেখে এর প্রকারভেদটাকে বলতে পারি যে কোয়ালিটি কেমন হতে পারে। যখন আপনি ল্যামিনেট ফ্লোরিং কিনতে যাবেন, আপনি পেয়ে যাবেন সেখানে দেখবেন যে আপনার ল্যামিনেট ফ্লোরিং এর গায়ে স্যাম্পল গায়ে লেখা আছে একটা নাম্বার, যেটা হচ্ছে AC1, AC2, AC3, AC4, AC5, AC6 এই পর্যন্ত আপনি নাম্বার পেয়ে যাবেন। তো সাধারণত যেগুলো আমরা বাসায় মানে আপনার রেসিডেন্স বা কমার্শিয়াল ইউজ করে থাকি, সেগুলো হচ্ছে AC3 বা AC4। এর নিচে কিন্তু আমরা কখনোই আমাদের রেসিডেন্সে বা ফ্ল্যাটে ইউজ করব না। মিনিমাম AC4 আপনাকে ইউজ করতে হবে, তাতে আপনি একটা লং টাইম এর সার্ভিস পেয়ে যাবেন। তবে যদি আপনার কমার্শিয়াল স্পেস হয়, যেখানে অনেক মানুষকে আসা যাওয়া হচ্ছে, অনেক বেশি ইউজ হচ্ছে আপনার ফ্লোরটা, তাহলে আপনাকে SP5 বা SP6 ইউজ করতে হবে। তো চলুন আমরা দেখে নেব এর দামগুলো কীরকম এবং ম্যাটেরিয়ালসের আপনার যদি আপনি লাগাতে চান তাহলে আপনার লেবার কস্টিং কত পড়বে এবং এই সঙ্গে আপনার এক্সট্রা আর কি প্রয়োজন। তো সবাইকে আমরা দেখে নেব, যদি আমরা একটা 10 ফিট বাই 10 ফিটের রুমে ল্যামিনেট ফ্লোরিং করতে চাই, তাহলে আমাদের কত খরচ হবে। তো ল্যামিনেট ফ্লোরিং আমরা যে ব্র্যান্ডগুলো পেয়ে যাব সেটা হচ্ছে অ্যাক্সেন্টিসা, গ্রিন প্লাই, পাজো, স এটসেট্রা। এবং এই যে আপনার ল্যামিনেট ফ্লোরিংগুলো, এগুলো থিকনেস হয়ে থাকবে আপনার 6 mm থেকে 12 mm পর্যন্ত। যেহেতু রুমটা আমরা নিয়েছি 10 বাই 10 ফিট, তাহলে আমরা রুমের এরিয়া পেয়ে যাব 100 স্কোয়ার ফিট। আমাদের ফ্লোরিংয়ের জন্য আমাদের খরচ যেটা হবে সেটা হচ্ছে 125 টাকা পার স্কোয়ার ফিট, আপনার ম্যাটেরিয়ালস প্লাস লেবার কস্টিং এবং আরও যে আপনার এক্সট্রা কিছু লাগবে তা নিয়ে। তার মানে আমাদের এই রুমটা মানে 100 স্কোয়ার ফিটের এই রুমটা আমাদের ল্যামিনেট ফ্লোরিং করতে খরচ হবে 12,500 টাকা। ল্যামিনেট ফ্লোরিং সাধারণত দুটো প্রকারে পাওয়া যায়, একটা হচ্ছে SDF অ্যান্ড MDF। ল্যামিনেট ফ্লোরিং আপনার 6টি লেয়ার দিয়ে তৈরি একটা ম্যাটেরিয়াল, যার ভিতরে মানে মাঝখানে SDF বা MDF দেওয়া থাকে এবং বাইরের সাইডে আপনার ফ্লোরিংয়ের ম্যাটেরিয়ালস দেওয়া থাকে, যেটা উডেন টেক্সচারের হয়ে থাকে। তো এবার আমরা জানবো যে আপনার SDF বা MDF যেটা থাকা গেল আপনার এই অনুযায়ী আপনার যেটা ল্যামিনেটের প্রাইসটা সেটা ডিপেন্ড করে, এবং তার মধ্যে সবথেকে যেটা মেন সেটা হচ্ছে এর গ্রেড। তো গ্রেড আমাদের AC1, AC2, AC3, AC4, AC5 আর AC6 পর্যন্ত এর গ্রেড হয়ে থাকে। তবে রেসিডেন্সের ক্ষেত্রে আমরা যেটা ফ্লোরিং ইউজ করবো সেটা আমরা AC4 অথবা AC3। তো বেশিরভাগ চেষ্টা করবেন যখন আপনি কিনবেন AC4টাকেই ইউজ করার, অথবা আপনার যদি কমার্শিয়াল স্পেস হয়ে থাকে যেখানে বহু লোকের সবসময় যাওয়া আসা হচ্ছে, তাহলে আপনাকে AC6 বা AC5 ইউজ করতে হবে। তো আমরা যে এখানে নিয়েছি 125 টাকা স্কোয়ার ফিট, সেটা হচ্ছে AC4 এর একটা রেট আমরা ধরে নিয়েছি এখানে।
তো এখানে ম্যাটেরিয়ালস পিছু আপনাদের খরচা হবে AC4-এ, সেটা আপনার 80 থেকে 90 টাকা পার স্কোয়ার ফিট আপনাকে প্ল্যাঙ্ক কিনতে হবে। এবং 100 স্কোয়ার ফিটের জন্য আমরা যদি 90 টাকা দিই তাহলে আমাদের খরচ হচ্ছে 900 টাকা। লেবার কস্টিং আপনার পড়ে যাবে 25 থেকে 30 টাকা পার স্কোয়ার ফিট, যেখানে 100 স্কোয়ার ফিটের জন্য আমরা 30 টাকা ধরলাম ম্যাক্সিমামটাই, যাতে খরচা পড়ে গেল 3000 টাকা লেবার কস্টিং। এবার এই ফ্লোরিং যখন আপনি ইনস্টল করবেন তখন কিন্তু আপনাকে আপনার এই ফ্লোরিংয়ের নিচে একটা পলিথিন সিট অবশ্যই ইউজ করতে হবে। অনেকে ফোম ইউজ করে, তবে ফোমটা থেকে বেস্ট পলিথিন সিট করা ফোমটা আপনি SPC-তে ইউজ করতে পারেন। এখানে আপনি যদি ফোম ইউজ নাও করেন তাহলে সমস্যা নেই, যদি ফোম ইউজ করেন তাহলে কিন্তু কস্টিংটা আপনার আরও বেড়ে যাবে। তবে আমরা ল্যামিনেট ফ্লোরিংয়ের ক্ষেত্রে পলিথিন সিট ইউজ করতে পারি, যার দাম 5 থেকে 7 টাকা পার স্কোয়ার ফিট আপনার খরচ পড়বে। আমরা 5 টাকা ধরলাম যে মিডিয়াম একটা কোয়ালিটি যদি আমরা পলিথিন সিট ইউজ করি তাহলে আপনার 500 টাকার পলিথিন সিট আপনার লেগে যাবে, এবং সেক্ষেত্রে আপনার খরচ হবে 12,500 টাকা। তো এইভাবে আমরা চাইলে ম্যাটেরিয়ালস মার্কেট থেকে নিয়ে এসে নিজেরাই লেবার হায়ার করে ম্যাটেরিয়ালস কিনে দিয়ে ইনস্টলেশন করাতে পারি, এখানেও খরচ সেম হবে। অথবা যেখান থেকে আপনি ক্রয় করবেন আপনার ল্যামিনেট ফ্লোরিং, ওদেরকে আপনি যদি পুরো কন্ট্যাক্ট দিয়ে দেন তারা কিন্তু তারা এই 125 থেকে 130 টাকা পর্যন্ত রেটে আপনার বাড়িতে এসে এই সমস্ত ম্যাটেরিয়ালস দিয়ে সুন্দরভাবে আপনাকে ফ্লোরিংটা ইনস্টলেশন করে দিয়ে যাবে। আচ্ছা, ল্যামিনেট ফ্লোরিং ছাড়া আমরা যেটা ইউজ করতে পারি এর থেকে ভালো কোয়ালিটি, সেটা হচ্ছে SPC ফ্লোরিং। তো SPC ফ্লোরিংয়ে আমরা যে ম্যাটেরিয়ালসের ব্র্যান্ডগুলো পেয়ে যাব সেটা হচ্ছে আর্মস্ট্রং ফ্লোরিং, ভক্স ভিলো, রেসপন্সিভ, গ্রিনল্যান্ড, স, পাজো, ওয়ান্ডারফ্লোর, স্কোয়ার ফুট, লাইফ লং এটসেট্রা। তবে এর যে থিকনেস সেটা কিন্তু আপনার হবে 4 mm থেকে 5 mm পর্যন্ত, মানে আপনি 4 mm, 4.5 mm বা 5 mm এর ম্যাটেরিয়ালস নিয়ে আসতে পারেন আপনার ফ্লোরিংটা করার জন্য। এবং এই যে প্ল্যাঙ্কগুলো এর সাইজ কিন্তু আপনার 8 ইঞ্চি বা 4 ফিটের হয়ে থাকে। তো আমরা যদি এখানে দেখি 10x10 মানে একটা 100 স্কোয়ার ফিটের ঘরকে আমরা যদি করতে চাই তাহলে আমাদের কত খরচ হতে পারে। তো একটা বক্সের মধ্যে SPC ফ্লোরিং থাকে 6 পিস। তো যেহেতু 8x4 8 ইঞ্চি বা 4 ফিটের আপনার একটা প্ল্যাঙ্ক, তো একটা প্ল্যাঙ্কের আপনার এরিয়া হয়ে গেল 2.64 স্কোয়ার ফিট, এবং একটা বক্সের মধ্যে 6 পিস SPC প্ল্যাঙ্ক থাকে, তাহলে একটা বক্সের এরিয়া হয়ে গেল আমাদের 15.84 স্কোয়ার ফিট। যার রেট আপনার বাজার মূল্য শুধুমাত্র ম্যাটেরিয়ালের জন্য আপনাকে খরচ করতে হবে মোটামুটি 150 টাকা পার স্কোয়ার ফিট। তো আমাদের যেটা একটা বক্সের মূল্য হবে সেটা হচ্ছে 2376 টাকা। তো আমাদের একটা বক্স SPC ফ্লোরিং কিনতেই 2376 টাকা কিন্তু খরচ করতে হলো। এবার যদি আমরা দেখি আমাদের 10,100 স্কোয়ার ফিট এরিয়াতে কতগুলো বক্স লাগবে, তাহলে আমরা পেয়ে যাবো মোটামুটি আমাদের এটা 15.8, একটা বক্সে যেহেতু 15.8 আমাদের স্কোয়ার ফিট ম্যাটেরিয়ালস আছে, তো 100 স্কোয়ার ফিটে আমাদের 6.94 বক্স মানে 7টা বক্স ম্যাটেরিয়ালস আমাদের লেগে যাবে। এক বক্সের দাম যেহেতু আমাদের 2376 টাকা, তো 7 বক্সের আমাদের দাম পড়বে 16,632 টাকা। আচ্ছা, এর সঙ্গে এই যে স্কার্টিংগুলো আপনি দেবেন, স্কার্টিংগুলো এক্সট্রা করে পাওয়া যায়, যেটা হচ্ছে রানিং ফিটে আপনি পেয়ে যাবেন। তো 4টে ওয়াল 10 ফিটের মানে 40 ফিট আপনার স্কার্টিং লাগবে, যার মূল্য 90 থেকে 100 টাকা পর্যন্ত হয়ে থাকে, মানে 4000 টাকা আপনার স্কার্টিং প্রয়োজন। তো আমাদের ম্যাটেরিয়াল বাবদ টোটাল খরচা হলো 16,632 প্লাস 4000 মানে 20,632 টাকা। লেবার আমাদের পড়বে 30 টাকা পার স্কোয়ার ফিট মানে 3000 টাকা লেবার কস্টিং। আচ্ছা, এর মধ্যে আমরা ফোম সিট ইউজ করব, যেহেতু SPCটা আমাদের থিকনেসটা কম, এবং এটা যদি আপনাদের ফ্লোর থাকে তাহলে কিন্তু একটা যে উডের একটা শব্দ ঢকঢক করে শব্দ সে কিন্তু আপনার পলিথিন সিট দিলে হতে পারে। তো সে কারণে এখানে কিন্তু ফোম সিট ইউজ করা হয়, যার প্রাইস আপনার মোটামুটি 15 টাকা পার স্কোয়ার ফিট।
তো 100 স্কোয়ার ফিটের জন্য আপনার খরচ হবে 1500 টাকা। তো সব মিলিয়ে আপনার যেটা খরচ হবে 25,132 টাকা টোটাল আপনার খরচ হবে। মানে আপনার পার স্কোয়ার ফিটের জন্য এখানে খরচ হয়ে গেল 251 টাকা পার স্কোয়ার ফিট আপনার খরচ হবে যদি আপনি এসপিসি দিয়ে ফ্লোরিং করেন। তবে হ্যাঁ, দুটোর মধ্যে অনেকটা পার্থক্য আছে। আপনার ল্যামিনেট ফ্লোরিংয়ে আপনি যেটা পাবেন শুধুমাত্র লিমিটেড কিছু ডিজাইন আপনি পেয়ে যাবেন। আপনার ল্যামিনেট ফ্লোরিংয়ের জন্য শুধুমাত্র উডেনের মধ্যে আপনি টেক্সচার পেয়ে যাবেন। তবে যখন আপনি এসপিসি ফ্লোরিং ইউজ করবেন, এসপিসি ফ্লোরিংয়ে কিন্তু আপনি ভ্যারাইটিস অফ ডিজাইন পেয়ে যাবেন। মানে এখানে আপনি পেয়ে যাবেন উডেন প্লাস স্টোন, আপনি যে কোনো রকমের লুক কিন্তু নিয়ে আসতে পারেন। আর এটা কিন্তু সত্যি বলতে একটা প্রিমিয়াম কোয়ালিটির লুক আপনার রুমকে দিয়ে দিবে। তো সেই কারণেই এসপিসি ফ্লোরিংটা মানুষে বেশি প্রিফার করে যদি বাজেট ইস্যু না হয়ে থাকে এবং যদি আপনি আপনার ঘরকে একটা রিচ প্রিমিয়াম লুক দিতে চান। বাকি আপনাদের বাজেট এবং আপনাদের চয়েসের উপর ডিপেন্ড করবে যে আপনি কোনটা ফ্লোরকে প্রিফার করছেন। তো আপনি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে আপনি কোনটা ফ্লোরিংকে লাগাবেন যদি আপনি আপনার বাড়ি বানাতে চান, টাইলস, মার্বেল নাকি আপনার এসপিসি অর ল্যামিনেট। আপনি যদি বাড়ি বানান তো আজকের ডেটে আপনি কোনটা ফ্লোরিংকে প্রিফার করছেন আপনার বাড়ির জন্য অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু ইনফরমেটিভ টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।